বর্তমান দাওয়াত তাবলীগের দুটি ভাগ হয়েছে, কোনটি সঠিক আর কোনটি বেঠিক? আমরা তাবলীগ কিভাবে করতে পারি, আপনার মতামত জানতে চাই। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, আরও অনেক আগ থেকেই নবীরা তাবলীগ করেছেন। নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম। তাবলীগ শব্দের অর্থ হচ্ছে বাল্যেগ করা, পৌঁছে দেওয়া। রাসূলরা, নবীরা আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, তাদের পরে তাদের অনুসারীরা পৌঁছে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবলীগ করেছেন, সাহাবায়ে কেরামগণও তাবলীগ করেছেন। প্রচলিত তাবলীগ এটা আমাদের উপমহাদেশে শুরু হয়েছে একটা পদ্ধতি নিয়ে, এটাও একটা সিস্টেম করেছে, খারাপ কিছু না। তো দুই ভাগের যে কোনো এক ভাগেও আপনি থাকতে পারেন, অথবা আমভাবেও আপনি করতে পারেন। এরকম কোনো ফরজ কাজ না যে সাদ সাহেবের সাথে থাকতে হবে অথবা জোবায়ের গ্রুপে থাকতে হবে। আপনি গ্রুপের সাথে থেকেও তাবলীগ করতে পারেন, এমনিও স্বাভাবিকভাবে আপনি তাবলীগ করতে পারেন। কারণ প্রচলিত তাবলীগের ইতিহাস হয়তো 100 বছর বা এরকম হবে, কিন্তু 1500 বছর যাবতীয় মানুষ নানান পদ্ধতিতে তাবলীগ করে আসছে। এটা জাস্ট একটা ফর্মুলা, নিয়ম। এটাও খারাপ না, আপনি করতে পারেন। যেমন আগে আমাদের যে স্কুলগুলো ছিল, ওখানে কোনো সার্টিফিকেট ছিল না, কিছু ছিল না। হয়তো 200-100 বছর যাবৎ বিভিন্ন ক্লাস বা সার্টিফিকেটের ব্যবস্থা করা হয়েছে। তার আগে হয়তো এমনটা ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও পড়ালেখা করতো, কিন্তু সার্টিফিকেট ছিল না। তা আপনি যে কোনো একটার সাথে যুক্ত হয়েও করতে পারেন, অথবা পার্সোনালিও করতে পারেন। আপনার ছেলে মেয়েকে বলবেন নামাজে আসো, আপনার স্ত্রীকে বলবেন সালাত আদায় করো, আপনার এলাকাবাসীকে আপনি দাওয়াত দিবেন, এটাও করতে পারেন, কোনো সমস্যা নেই।